অনেকের জন্য ক্রিকেট খুবই উপভোগ্য বিষয়, কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তা হয়ে ওঠে কেবলই অস্তিত্বের লড়াই। তা খুব সাধারণ মনে হলেও দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটারদের জন্য তা বড্ড স্পেশাল। 2024 বিশ্বকাপের রানার্স আপরা এবার এশিয়া কাপ খেলবে ঘরের মাটিতে বসুন্ধরা স্পোর্টস সিটিতে। আসরে অংশ নেওয়া ক্রিকেটাররা ধন্যবাদ জানান সাফওয়ান বসুন্ধরা গ্লোবালকে। সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এসবিজি, তারা স্পোর্টসের সাথে ভালো একটা সম্পর্ক আছে ওনাদের। এই পর্যন্ত তাদের মাধ্যমে আমাদের ব্লাইন্ড ক্রিকেট বাংলাদেশের ভালো ভালো অ্যাচিভমেন্ট এসেছে। সামনে যে এশিয়া কাপ আর কি, তো আমাদের চিন্তা হচ্ছে যে এই এশিয়া কাপে আমরা এর আগেও অনেক বড় বড় আসরে অংশগ্রহণ করছি, আমাদের রেজাল্টও অনেক ভালো আছে পূর্বের। আমরা টি-20 ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপে আমরা রানার্স আপ হয়েছি 2 বার। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আর আফগানিস্তানের সঙ্গে লড়বে স্বাগতিক বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে লোগো উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশের ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ব ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের সাবেক পরিচালকরাও। সেখানে প্রধান অতিথি ছিলেন রংপুর রাইডার্সের পরিচালক শেজাদ আকবর সুবহান। Very big milestone achieved by Bangladesh cricket, Bangladesh blind cricket, and we hope that again that, and we thank Boshundhara Group, especially Mr. Safwan and his son Mr. Shehzad, for always patronizing Bangladesh blind cricket. The time came then we took the proposal to Mr. Safwan, the chairman of the Safwan Boshundhara Global. He happily agreed that go ahead. So that was a big conference we had. বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল কোনো জায়গায় হোঁচট খেয়েছে, তখনই বসুন্ধরা এসে তাদের হাত প্রসারিত করে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের খেলোয়াড়দের পাশে এসে দাঁড়িয়েছে। 2018 এশিয়া কাপ আয়োজন করা যায়নি করোনা মহামারী আর আন্তর্জাতিক সূচির কারণে। এবার হচ্ছে ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের প্রথম আসর। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।